আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ, আমরা বিভিন্ন জরিপের মাধ্যমে দেখে থাকি যে 6 কোটি মানুষ আমরা গার্মেন্টসের সাথে যুক্ত আছি। তো এই গার্মেন্টস শ্রমিকদের জন্য কোনো সরকারি কিন্তু তেমন কোনো উদ্যোগ নেয়নি। আমরা দেখতে পাই প্রতি বছর কুরবানির সময় বা রোজার ঈদের সময়, এই যে বছরে 2টা ঈদ আসে, তখন বেতন বোনাস নিয়ে এক ধরনের শ্রমিক অসন্তোষ, মালিকরা তাদের বেতন দিতে পারতেছে না, তখন তারা লোন চাইতেছে, অথচ সারা বছর ব্যবসা চলে রমরম। তো সরকারের এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। এই সরকার যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিয়ে যাচ্ছে, তো এই যেন আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে, তারা এই গার্মেন্টস শ্রমিকদের জন্য কোনো একটা ব্যবস্থা তারা যেন করে। অবশ্যই যে গার্মেন্টস শ্রমিকরা তাদের একটা আস্থার জায়গা খুঁজে পায়, এটা কেউই করেনি আজও পর্যন্ত। তো প্রতি বছর আর গার্মেন্টস মালিকরা বেশিরভাগই আমরা দেখি বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত থাকায় কি হয়, যখন তার দল ক্ষমতায় থাকে, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে শ্রমিকের যে ন্যায্য পাওনা, সেখান থেকে শ্রমিককে তারা বঞ্চিত করে থাকে। আবার যখন তার দল ক্ষমতা থেকে চলে যায়, তখন ওই শ্রমিকগুলো আবার তার উপরে ক্ষিপ্ত হয়। এই যে একটা সমস্যা গার্মেন্টস গুলোতে লেগে আছে, তো প্রতি বছর সব সময় দেখি আমরা সরকার পরিবর্তন হলে বা এই বেতন বোনাসের সময় আসলে অনেক ফ্যাক্টরি গুলা বন্ধ হয়ে যায়। তো আমরা চাই দেশে কর্মসংস্থান বাড়ুক, মানুষ আরো এই পোশাক শিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সাথে জড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি হোক। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে পোশাক শ্রমিকের কিন্তু বিশাল একটা অবদান রয়েছে। যেমন রেমিটেন্স যোদ্ধারা বাইরে থেকে রেমিটেন্স আনতেছে, আমরা তার ফলে দেশ একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট সেখান থেকে আসতেছে, তা দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতেছি। কিন্তু পোশাক শিল্পে যারা কাজ করতেছে তারাও কিন্তু রেমিটেন্স আনতেছে। কাজে এদেরকেও যথাযথ মর্যাদার সাথে, সম্মানের সাথে এই শ্রমিকদের উপর দৃষ্টি রাখবে আগামীর সরকার, এই আশা ব্যক্ত করছি। এবং সকল রাজনৈতিক দলের উপর আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণার মধ্যে আপনারা উল্লেখ করবেন গার্মেন্টস শ্রমিকদের জন্য আপনারা আগামীতে কি করবেন, এটা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। ধন্যবাদ সবাইকে।